শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে সেশন 2 এর কাজগুলোর সমাধান দেখব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হল জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি নিরূপণ। আগের কাজ থেকে আমরা তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো চিহ্নিত করতে পেরেছি, কিন্তু সব তথ্যই আমরা সবার কাছে আদান প্রদান করি না। অনেক সময় আমাদের ভুল বা অসচেতনতায় বা অনুমতি ছাড়াই তথ্য আদান প্রদান হয়ে যেতে পারে। এই অবস্থাকে আমরা কি বলতে পারি? এটি হলো তথ্য আদান প্রদানের ঝুঁকি। আমরা নিশ্চয় বুঝতে পারছি এটি কেন ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিতে আমাদের সামাজিক, আর্থিক ও মানসিক ক্ষতি হতে পারে। এজন্য আমাদের খুবই সতর্ক থাকা উচিত। আমরা এখন দলে আলোচনার মাধ্যমে অনুসন্ধান করে বের করব যে তথ্য আদান প্রদানে কি কি ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে। এই কাজটি করতে আমরা একটি জরিপ করতে পারি। জরিপ পরিচালনার জন্য আমরা নিজেরা তথ্য আদান প্রদানে সম্ভাব্য ঝুঁকি কি হতে পারে তা খুঁজতে কয়েকটি প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা তৈরি করব। মনে রাখতে হবে যে আমরা নিচের 3টি তথ্য জানতে তাদের সাক্ষাৎকার নিচ্ছি। তথ্যগুলো হলো কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে, এরপর কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এবং তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। জরিপের প্রশ্নমালা তৈরি করার সুবিধার্থে এখানে নমুনা হিসেবে 3টি প্রশ্ন করে দেওয়া হলো। বাকি প্রশ্নগুলো আমরা দলগতভাবে তৈরি করব। এ বিষয়ে তোমাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তোমরা শিক্ষকের সহায়তা নিতে পারো। হ্যাঁ অথবা না, বহুনির্বাচনী বা সংক্ষেপে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন করতে হবে, যেন তথ্যদাতার কাছ থেকে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায়। সবার মতামতের ভিত্তিতে আমরা সাক্ষাৎকার ফরমটি চূড়ান্ত করব। সবার বইয়ে চূড়ান্ত প্রশ্নমালাটি লিখে ফেলব, যেন এক একজনের বইয়ে প্রশ্নমালা এক একজনের উত্তরদাতার জন্য ব্যবহার করা যায়। এখানে আমাদেরকে প্রশ্নমালার জন্য একটি নমুনা ফর্ম দেওয়া হয়েছে। প্রথমে এখানে তথ্যদাতার নাম লিখতে হবে, এরপর তার বয়স কত তা উল্লেখ করতে হবে, তার পেশা কি তা এখানে উল্লেখ করতে হবে, এরপর তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্য লিঙ্গ তা উল্লেখ করতে হবে। এরপর আমাদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এখানে 3টি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। বাকি প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। তথ্যদাতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। শিক্ষার্থীরা, তোমরা যার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে তার নামটি এখানে উল্লেখ করবে। এরপর বয়স 29 বছর, পেশা ব্যবসায়ী, জেন্ডার পুরুষ। এখানে প্রথম প্রশ্নটি হলো তথ্য আদান প্রদানে আপনি সাধারণত কোন ধরনের মাধ্যম বেশি ব্যবহার করেন। এখানে 2টি অপশন রয়েছে। প্রথমটি হলো ডিজিটাল আর দ্বিতীয়টি হলো সাধারণ অথবা ডিজিটাল নয়। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি সাধারণত ডিজিটাল মাধ্যম বেশি ব্যবহার করেন। এরপর তথ্য আদান প্রদানে কোন মাধ্যম বেশি ব্যবহার করেন। তিনি তথ্য আদান প্রদানে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করেন। এরপর আপনি কার সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করেন। এখানে একাধিক উত্তর হতে পারে। তিনি আমাদেরকে বলেছেন বন্ধু এবং আত্মীয়। এরপর তথ্য আদান প্রদানে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এখানেও একাধিক উত্তর হতে পারে। তিনি তথ্য আদান প্রদানে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করেন এগুলো হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো। এরপর কোন ব্যক্তিগত তথ্যগুলো আদান প্রদানে ঝুঁকি হতে পারে। এখানেও একাধিক উত্তর হতে পারে। এখানে তিনি 3টি অপশনেই সঠিক বলেছেন। এরপর ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কি করণীয়। এখানে হবে আইনি ব্যবস্থা নেওয়া। এরপর ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায়। পাসওয়ার্ড শেয়ার না করা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা। এরপর সবশেষ ব্যক্তিগত তথ্য কি কারোর সাথে শেয়ার করেন। এখানেও তিনি না বলেছেন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 3 এর কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও।
আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।